সম্মানিত স্বেচ্ছাসেবকবৃন্দ, মাহফিল প্যান্ডেলের চারপাশে যেন কোনো ধরনের বিশৃঙ্খল না হয় সেদিকে নজর রাখার জন্য বিনীত অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. وقال تعالى في آية أخرى وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلكم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সবাই দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ
মাসিমপুর মদিনাতুন নূর জামে মসজিদ কমিটি ও এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই সুবিশাল তাফসীরুল কুরআন মাহফিলের জনাব সভাপতি, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত প্যান্ডেলে অবস্থানরত আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, এই মাহফিলের সিংহভাগ জুড়ে যারা বসে আছেন, এই মাহফিলের শ্রেষ্ঠাংশ কোরআনের জান্ডাবাহিনী, দ্বীন ইসলামের অতন্ত্র প্রহরী, বিপন্ন মানবতার মুক্তির মিছিলের অগ্রসেনানী, আমার একান্ত প্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট কচিকাচা বন্ধুরা, মহিলা প্যান্ডেল অবস্থানরত আমার সম্মানিত মা এবং বোনেরা, আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে অপেক্ষাকৃত অনুকূল আবহাওয়ায়, যে সময়টায় আবহাওয়ার প্রতিকূলতার কারণে বহু জায়গায় মাহফিলের আয়োজন বিঘ্নিত হচ্ছে, সেই সময়টায় মনোরম পরিবেশে, সুন্দর এই পরিবেশে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা বলার জন্যে, কোরআনের কথা শোনার জন্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই সমস্বরে কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। হাদিসের শিখানো ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা শ্রেষ্ঠতম কথামালা দিয়ে, শব্দমালা দিয়ে মাহবুদের শুকরিয়া আমরা আদায় করলাম। শুকরিয়া আমরা এজন্য আদায় করি যে মাহবুদ আমাদেরকে এই মাহফিলে এসে বসার মতো দৈহিক সামর্থ্য দিয়েছেন, এই মাহফিলে এসে বসার মতো একটা ভালো মন দিয়েছেন, আমাদের কলবকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা শোনার জন্য উপযোগী করেছেন। কোরআনের কথায় বিনয়ী হয় এরকম ফল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সেজন্য আমরা সবাই আবারও মাহবুদের শুকরগুজার করছি, সবাই বলে আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে বসা, কোরআনের কথা শোনা এটি সৌভাগ্যের ব্যাপার। বদনসিব যারা, তাদের পক্ষে এটা অসম্ভব। তারা বরাবরই মাহরুম হয়েছে। ইতিহাস তার সাক্ষী। আবু জেহেলদের মিছিল শুধুমাত্র আবু জেহেলদের যুগেই থামেনি। আবু জেহেলদের মিছিল 1400 বছর ধরে চলে এই সময় পর্যন্ত গড়িয়েছে। এখন আবু জেহেলের উত্তরসূরিরা আছে, কানের কাছে কোরআনের কথা বাজলেও তার কানে বাজে ঠিক, কিন্তু মনের কান দিয়ে সে কোরআনের কথা শুনতে পারে না এবং শোনার ইচ্ছাও তার নাই। সে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ভালো ফল দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় দান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমার কাছে যখন কোরআনের কথা ভালো লাগবে না, তোমার কাছে যখন কোরআনের কথা পছন্দনীয় হবে না, কোরআনের মজলিসে যখন তুমি বসে মজা পাবে না, ফাসআলিল্লাহ কলবান আখার, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নতুন আরেকটা কলবের জন্য দরখাস্ত করো। তোমার যে কলবটা আছে সে কলবটা নষ্ট হয়ে গেছে, তোমার সেই কলবটা এখন অসুস্থ হয়ে পড়েছে। এই কলব দিয়ে তুমি তোমার ঈমান টিকিয়ে রাখতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা ভালো কলবের জন্য তুমি সওয়াল করো। যেটা নসিবের ব্যাপার, এটা সৌভাগ্যের ব্যাপার যে আমরা কোরআনের মাহফিলে, কোরআনের মজলিসে বসতে পেরেছি। আমার বন্ধুগণ, যেহেতু সিঁড়িও লম্বা আপনাদের, এরপর আরো বিশেষ মেহমান বৃহত্তর নোয়াখালী অঞ্চলের
প্রিয় কণ্ঠস্বর বিশিষ্ট আলেম দ্বীন আল্লাহ হযরত মাওলানা সাইফুল্লাহ মনির সাহেব তিনি আসবেন, প্রধান মেহমান ইনশাআল্লাহ আসবেন। সেজন্য আমি জানি যে আমাকে পরিমিত সময়ে কথা বলতে হবে, এরপর আপনাদেরকে সব সালাত আদায় করতে হবে। কিছু শারীরিক ক্লান্তি নিয়ে বসেছি। মাদ্রাসায় ডিউটি শুরু করি ফজরের আগে, এর মধ্যে মিটিং ক্লাস এসব কিছু শেষ করে 12টায় রওনা করেছি টঙ্গী থেকে। এখানে এসে বসলাম, এসে মাগরিব পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন। অনেক সময় খুব ভয় থাকে, রওনা করলে মেঘনা ব্রিজে যদি জামে পড়ি তাহলে 2 ঘন্টা। আল্লাহ রাব্বুল আলামিন আহসান করেছেন, আপনাদের সাথে একত্রিত হওয়ার সুযোগ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আবারও বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের সৃজন শেষ পর্যায়ে আমরা মাহফিলের সৃজনে যারা ব্যস্ত হই, আয়োজকরা যেমন ব্যস্ত হন আলোচকেরা, ব্যস্ত হন শ্রোতারা। সব জায়গায় এক মানে হয় না, সব জায়গায় ইখলাস সমান থাকে না। হাজার লক্ষ মাহফিল হয়েছে, এবছরও হয়েছে, হয়তো আগামী বছরও হবে ইনশাআল্লাহ। কিন্তু সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থের বিচার করলে, লক্ষ কোটি টাকা খরচ করে যে হাজারো কোরআনের মাহফিল হলো, এই মাহফিলটা কতটা ফলদায়ক হবে, এই মাহফিলটা কতটা আমাদের জন্য উপকারী হবে, এই মাহফিল কতটা আমাদের জীবনে সুফল বয়ে আনবে, এটা নির্ভর করে যে তিন শ্রেণীর কথা বললাম, এই 3 শ্রেণীর ইখলাসের উপরে। আয়োজক, আলোচক এবং শ্রোতা। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 শ্রেণী আমরা যারা এই মাহফিলের সাথে জড়িয়ে আছি সবাইকে ইখলাস দান করেন বলে কথাটা এই জন্য বললাম, যে মানের মাহফিল হয়, যেই সংখ্যা হয়, সেই সংখ্যা, সেই মান, এই সব কিছু বিচার করলে খুব সাদা চোখে আপনারাও মূল্যায়ন করতে পারবেন। মাহফিলের কোয়ান্টিটি যা, সংখ্যা যা, এই সংখ্যার বিচার করলে আর এর প্রভাব বিচার করলে আমাদের জীবনে যেই মাত্রায় মাহফিল অনুষ্ঠিত হয়, সেই মাত্রায় কি আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে পরিবর্তন আছে? পরিবর্তনের জন্য পরিবর্তনের মানুষ থাকা চাই, পরিবর্তনের ইচ্ছা থাকা চাই। নতুবা কানসুক ওয়াজ শোনা হবে, যে যেরকম ব্যস্ত থাকার তিনি সেরকম ব্যস্ত হবেন। একটা সিজন পার হয়ে যাবে, এরপরে আবেদনটা শেষ হয়ে যাবে। আমার কাছে কেন জানি মনে হয় এই মাঠে আমি খুব নবীন, এরপরে কেন জানি আমার মনে হয় যে আমরা আসলে যে মাত্রায় পরিশ্রম করি একটা মাহফিলকে সফল করার জন্য, যা বিনিয়োগ করি একটা মাহফিলকে সার্থক করার জন্য, সে আলোকে আমাদের জীবনে তার প্রভাবটা খুব কম। না জানি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে আসামি হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কোরআনকে নিয়ে আমরা মাহফিলের আয়োজন করলাম, সে কোরআন যেন আমাদের বিপক্ষে না যায়, সে কোরআন যেন আমাদের বিপক্ষে কথা না বলে, আদালতে আখিরাতে যেন আমাদের পক্ষে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন সেই লক্ষ্যে কোরআনকে আমাদের জড়িয়ে রাখার, জড়িয়ে থাকার তৌফিক দিন বলে আমিন। সময় আমার 8:30 পর্যন্ত, সময়ের হিসাবে 40 মিনিট সময় আছে। এতটুকু পরিমিত সময়ের মধ্যে ইনশাআল্লাহ কথা হবে, এজন্য ভূমিকার কথা বাড়ানোর সুযোগ নেই। যে কথাটা আমি বলছিলাম তার অনুকূলে একটা হাদিস স্মরণ করে দিয়ে আমি আমার মূল আলোচনা চলে যাবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস,
এমন একটা সময় আসবে যে সময় লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের কেবল নামটা বাকি থাকবে, আর কিছু বাকি থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা হুসমুহু, কোরআনের কেবল লেখনীটা বাকি থাকবে, বাস্তব কোরআনের আবেদন মানুষের জীবনে থাকবে না, কোরআনের প্রয়োগ মানুষের জীবনে পাওয়া যাবে না। মাসাজিদুহুম আলাতুন ওয়া হিয়া ফারাগুম মিনাল হুদা, মসজিদগুলো তাদের অট্টালিকা হবে, পাকা হবে, বিল্ডিং হবে, যে মুসল্লিগুলো তাদের কাঁচা হয়ে যাবে, মসজিদে হেদায়েত থাকবে না। এই হাদিসের অংশ বিশেষ বললাম, বিশ্লেষণ আপনাদের জন্য করার দরকার নেই। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিসের অংশ বিশেষ মনে করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে, ইন্না সুলতান ওয়াল কুরআন সায়াফতারিকান। 23 বছর নবুয়তি জিন্দেগীর যুদ্ধ জিহাদের মধ্য দিয়ে যে কোরআনকে আমি মানুষের জীবনে সুপ্রতিষ্ঠিত করে গেলাম, দান্দা মোবারক শহীদ করে, লৌহ শিরস্ত্রাণ তার আঘাতটা মাথায় ধারণ করে, তায়েফের ময়দানে রক্তের পর রক্ত ঝরিয়ে বারবার বেহুশ হয়ে যে কোরআনকে পক্ষে ধারণ করে মানুষের জীবনে তা সুপ্রতিষ্ঠিত করে গেলাম, মানুষের জীবনকে একটা বিন্দুতে নিয়ে আসলাম। মানুষের জীবনে এখন আর কোনো প্রভেদ নাই। যে মসজিদে 5 ওয়াক্ত সালাতের ইমামত হয়, 5 ওয়াক্ত সালাতের জামাত অনুষ্ঠিত হয়, সেই মসজিদেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারালয়, সেই মসজিদেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় ফরমান জারি করার সকল কেন্দ্রবিন্দু, সেই মসজিদে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রবিন্দু। মানুষের জীবন, মানুষের সমাজ, এই সবটাকে রাষ্ট্র এবং কোরআনকে একটা বিন্দুতে আমি এনে দিয়েছি। এমন একটা সময় আসবে, কোরআন এবং সুলতান, কোরআন এবং রাষ্ট্রশক্তি আলাদা হয়ে যাবে। ফাদুরু কামা দাআ হাযাল কিতাব, তখন তোমরা কি করবে? কোরআন তোমাদেরকে যেদিকে নিয়ে যাবে তোমরা সেদিকে যাবে। وَسَيَكُونُ عَلَيْكُمْ أُمَرَاء, এমন লিডার, এমন শাসক তোমাদের উপর প্রতিষ্ঠিত হবে। ইন আতা'তুমুহুম ইউদিল্লুকুম, যদি তোমরা তাদের আনুগত্য করো, যদি তোমরা তাদের কথা মেনে চলো, তাহলে তারা তোমাদেরকে পথহারা করে ছাড়বে। ওয়া ইন আসাইতুমুহুম, আর যদি তোমরা তাদের অবাধ্য হও, কাতালুকুম, তারা তোমাদেরকে হত্যা করবে, তারা তোমাদেরকে নির্যাতন করবে। সাহাবায়ে কেরাম কথা শুনে প্রশ্ন করলেন, কাইফা নাসনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কঠিন অবস্থা যখন হবে তখন আমরা কি করব? সে সময় মানুষগুলো কি করা উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কামা সানাআ আসহাবু ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদের যে অবস্থা হয়েছিল তোমরাও তাই করবে। উমরুশিরু বিল মিনশার ওয়া হামিলু আলাল খাশব, লোহার চিরুনি দিয়ে খুবলে খুবলে তাদের শরীর থেকে বস্তুগুলো খুলে ফেলা হয়েছিল, শুলে ছড়িয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল। এরপরও তারা তাওহীদের কালেমা থেকে সরে নাই। তোমরাও ঠিক এরকমই করতে হবে এবং মনে রাখতে হবে, মাউতুন ফি তাআতিল্লাহ খায়রুন মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর কথা মেনে, আল্লাহর পথে চলে জীবন দেওয়া তোমাদের জন্য উত্তম হবে। আল্লাহর অবাধ্যতায় জীবন যাপন করে দুনিয়ার সব সুখ এবং সম্ভোগ গ্রহণ করার চেয়ে আল্লাহর বাধ্যতায়, আল্লাহর আনুগত্যে জীবন দিয়ে শহীদ হয়ে যাবে, এটাই তোমাদের জন্য তখন উত্তম হবে। সময়ে এবং সময়ের নাজুকতা বোঝার জন্যে, মুসলমানদের জীবনের বাস্তবতা বোঝার জন্যে আমি দুটো হাদিসকে সামনে রাখাটাই যথেষ্ট মনে করি। আবার আমার বন্ধুগণ,
প্রথমত একটা বিষয়, ছোট্ট একটা বিষয়, নামাজ ভঙ্গের কারণ আমরা জানি, কম বেশি জানি কি জানি না? অজু ভঙ্গের কারণ জানি কি জানি না? অজু করার নিয়ম যেরকম জানি, অজু ভঙ্গ হয়ে যাওয়ার নিয়ম আমরা জানি। সালাত আদায় করার নিয়ম যেরকম আমরা জানি, সালাতটা নষ্ট হয়ে যাওয়ার মুফসাদাত সালাত, নামাজ ভঙ্গ হয়ে যায়, এর নিয়ম কানুনগুলো আমরা কম বেশি আমাদের জানা আছে। তাহলে অনুভব করে আমরা অজু ভঙ্গের নিয়ম জানি, নামাজ ভঙ্গের নিয়ম জানি, কিন্তু যে ইসলাম ধারণ করে আমি আপনি অজুকারী হলাম, যে ইসলাম গ্রহণ করে আমি আপনি নামাজি হলাম, মুসল্লি হলাম, এমন কিছু কারণ আছে যে কারণগুলোর কোনো একটা যদি কোনো একজন মুসলমানের জীবনে পাওয়া যায়, তার ইসলামটাই ভঙ্গ হয়ে যায়, সে মুসলমানের কাতারেই তার নামটা থাকে না। এই বিষয়গুলো আলোচনা খুব কম হয়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেওয়ার মালিক। এই বিষয়ের উপর আমি বেশ কিছু কারণ আছে, সারা বিশ্ব ওলামা ইকরাম বিশ্লেষণ করে শাইখুল ইসলাম যারা ইসলামের যারা বড় বড় শেখ, তারা প্রসিদ্ধ গ্রহণযোগ্য 10টা কারণ চিহ্নিত করেছেন। কয়টা? 10টা কারণ চিহ্নিত করেছেন। এই 10টা কারণের কোনো একটা কারণ, এই 10টা দোষের কোনো একটা দোষ যদি কোন একজন মুসলমানের জীবনে পাওয়া যায়, ঢুকে যায়, তাহলে সে আর মুসলিম থাকে না, মুসলমানের দপ্তর থেকে তার নামটা কাটা যায়। সময় আমাকে যতটুকু সহযোগিতা করে এই কয়টা বলতে পারি সেই কয়টা বলতে পারি। প্রথম কারণ, 1 নম্বর কারণ হচ্ছে, দাদা তাদের মনে রাখতে সুবিধা হয়, এজন্য আমি ভাঙ্গা ভাঙ্গা কথা বলবো, মুখে মুখে আপনাদের কাছ থেকে কথাগুলো শুনবো। 1 নম্বর কারণ হচ্ছে শিরক। 1 নম্বর কারণ কি? শিরক। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম, এটা আমরা জানি, কম বেশি আমাদের ওলামা ইকরামের জবান থেকে আপনারা যা শোনেন। এটা জুলম, এমন জুলম, ইমানদার যদি ঈমান আনার পরে তার জীবনে কোনোভাবে শিরক ঢুকে, তাহলে সে মুসলমানের কাতারে আর থাকে না, হেদায়েত প্রাপ্তদের কাতারে আর তার নামটা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন নামটা ক্যান্সেল করে দেন। কিছু দলিল নেব। প্রথমে সূরা আনআমের 82 নম্বর আয়াত। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, যারা ঈমান আনলো, ঈমান গ্রহণ করার পরে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানকে তারা জুলুম দিয়ে আচ্ছাদিত করে নাই, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত। সাহাবায়ে কেরাম যখন এই আয়াত শুনলেন, একটু ভয় পেয়ে গেলেন, ভড়কে গেলেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কে আছে যে কোন ধরনের জুলুম তার নফসের উপরে করে নাই? মানুষ তো অন্যের উপরে জুলুম করে আর নিজের উপরেও জুলুম করে। এজন্য আমাদের প্রথম দোয়া, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ তাআলা, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কে আছে যে তার নিজের নফসের উপরে জুলুম করে নাই? আল্লাহ রাসূল বলছেন, যারা আমার সাহাবীরা, তোমরা এই আয়াতে জুলুম দিয়ে যে শব্দ বুঝেছ, যে অর্থ বুঝেছ, এই আয়াতে জুলুম মানে সেটা নয়। তোমরা কি লুকমান আলাইহিস সালামের সে কথাটা কি দেখো নাই, শোনো নাই? আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের কথা বলতে গিয়ে বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
লোকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ও আমার বৎস, আল্লাহর সাথে কাউকে শিরক করবা না, শরীক স্থাপন করবা না, কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় জন্য। ব্যাখ্যা করা অবকাশ কম, সংক্ষেপে 2-3টা বিষয়ের দিকে ইঙ্গিত করবো, তারা তারা বলছেন। সোজা কথায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদতে কাউকে শরীক করা যাবে না। ইবাদতের কোন দিকগুলো? 2-3টা উদাহরণ। প্রথম কথা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আল্লাহ তাআলার বন্দেগী করি। আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে, বন্দেগী করতে গিয়ে মাথাটা আমরা কার সামনে ঠেকাই? কার সামনে? সবাই বলেন, কার সামনে? রুকু কার জন্যে? সিজদা কার জন্যে? এই যে আল্লাহর জন্য রুকু করি, সিজদা করি, যেই কপালটা আল্লাহর জন্য রুকু করে সিজদা করে, কঠিন কালেও তার জন্য মানায় না, সে আল্লাহ ভিন্ন আর কারো সামনে তার মাথা নত করবে। কিন্তু মুসলমানদের বাস্তব জীবন বিশ্লেষণ করলে এরকম অসংখ্য উদাহরণ আছে কি নাই, যে যারা আল্লাহকেও মাথা ঠেকাইয়া চেষ্টা করে, রুকু করে, আবার সেই কপালটাই, সেই মাথাটাই সে আবার মাজারের সামনে গিয়ে ঠেকায় আছে না। 2007 সাল, আমি তখন পুরান ঢাকায় ইমামতি করি, দেশের বাইরে যাওয়ার আগে। ওয়ারি থেকে আমি যাচ্ছি রিক্সায় চড়ে নবাবপুরের দিকে, নবাবপুর নয়, চকবাজারের দিকে। কেন্দ্রীয় কারাগারের গেট ছুঁয়ে আমি যাচ্ছিলাম, সাবেক কেন্দ্রীয় কারাগারে, কত কেন্দ্রীয় কারাগার কেরানি হচ্ছে। কেন্দ্রীয় কারাগারের গেট ছুঁয়ে একটু যখন সামনে গেলাম, মেইন ফটকটা অতিক্রম করে হাতের পায়ে দেখি কেন্দ্রীয় কারাগারের ওয়ালের সাথেই হঠাৎ করে চোখ পড়েছে অন্য কিছুর আগে একটা মানুষের দিকে। পাঞ্জাবি টুপি পরা, মুখে শত্রুমণ্ডিত একজন মানুষ, দাঁড়িয়েওয়ালা একজন মানুষ, যেটা হচ্ছে একটা খবরের উপর চেষ্টা করছে। তখন চোখটা পড়লো, একটু মনোযোগ দিলাম, দেখি যে ওয়ালের মধ্যে লেখা আছে পিতলের হরফ দিয়ে হযরত মাকফুসা রহমতুল্লাহ আলাইহি। আমি ভেবে ভুল পেলাম না, এটা কি আসলে কোনো মাকফুসা কারণ নাম, না এটা কোনো মাকড়সার খবর নেই। এরকম বাস্তব চিত্র হাজারে হাজারে, লক্ষ লক্ষ ইমানদার যারা আপনার আমার সাথে নামাজের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে, এই মানুষগুলো এরকম আবার গায়রুল্লাহর সামনে গিয়ে মাথা নত করে কি করে না? সেই গায়রুল্লাহ ধর্মীয় নেতার আবরণে থাকুক কিংবা ধর্মের আবরণ সেখানে না থাকুক, জাগতিক আবরণ আছে, কিন্তু বহু মানুষ দুনিয়ার স্বার্থ আদায় করার জন্য দুনিয়ার বিত্তবান, ক্ষমতাবান, দণ্ডওয়ালা মানুষের কাছে গিয়ে মাথা নত করে কি করে না? এই মাথা কেবলমাত্র নত হবে কার কাছে? নজর নেওয়া, মান্নত, জবাই, যে মুসলমান আল্লাহর নামে কুরবানিকে জবাই করে, সেই মুসলমান আল্লাহর নাম অথবা আল্লাহর নামের সাথে গায়রুল্লাহর নাম নিয়ে, গায়রুল্লাহর নাম স্মরণ করে ওরস শরীফে জবাই করে কি করে না? হাজার লক্ষ আমল নিয়ে যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়, আর যদি আদনা শিরক নিয়ে সে আল্লাহ তাআলার সামনে হাজির হয়, তাকে মুসলমান হিসেবে প্রমাণ করার জন্য তার কাছে কোনো দলিল থাকবে না। 1 নম্বর সমস্যা বললাম শিরক। শিরকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত বক্তব্য কি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো গুনাহ ক্ষমা করার ইখতিয়ার রাখেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ইখতিয়ার থেকে শিরকের অপরাধ ক্ষমা করাটাও তার ইখতিয়ার থেকে কেটে দিয়েছে। শিরকের অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই জন্য কথায় বার্তায় খুব সাবধান হতে হবে ইমানদারকে। আপনি যখন কোনো ক্ষমতাবানের কাছে গিয়ে, কোনো দুনিয়ার বিত্তবানের কাছে গিয়ে যখন হাত জোড় করে, মাথাটা নত করে এই কথা বলেন, ভাই আপনার ছাড়া আমার আর কোনো উপায় নাই, তখন যে আপনি আল্লাহর কথাটা ভুলে গেলেন, কেমনে আপনি আল্লাহকে বলছেন?
এই বুঝ দেওয়ার ক্ষমতা মুসলমানের থাকবে না যদি সে এই আপনা শিরকে লিপ্ত হয়। আরো কিছু বিষয়ের সাথে রিলেটেড সামনের কথা বলে পরিষ্কার হবে। দ্বিতীয় উপায়, ঈমান আনার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরও সেই লোকটা তার বিশ্বাসটা নষ্ট করে ফেলবে, এটা নওয়াকিদুল ইসলাম, এটা নাকিদুল ইসলাম, তার ইসলামকে পতন করে দিবে, সে মুসলমানের কাতারে তার নামটা। দ্বিতীয় কারণ, মিথ্যা উসিলা। কি বললাম? মিথ্যা উসিলা, যে উসিলা ধরলে পরে কোনো কাজে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন যে সত্তার আমরা ইবাদত করি, যে রবের আমরা পূজা করি, যে রবের সামনে আমরা মাথা ঠেকাই, তিনি এতটা উদার এবং এতটা রকম দিল যে তাকে ধরার জন্যে, তার কাছে যাওয়ার জন্যে, আপনার বক্তব্য তার কাছে পৌঁছানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে কোনো মাধ্যম রাখেন নাই, এমনকি নবীদেরকেও মাধ্যম বানান নাই। নবীদেরকেও মাধ্যম বানান নাই, কোনো অসহায়ের মাঝখানে নাই। আপনি কথা বলবেন, ইয়া রব বলবেন, শুনবে কে? সাথে সাথে এমন কোন সিস্টেম নাই যে আপনি ইয়া রব বলবেন আর ইয়া রব আওয়াজটা আগে মদিনায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ইয়া রব ডাকটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় দিবেন। এরকম কোন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। বরং একথা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, ওই সার রবটা কতটা কাছে আপনার, কতটা কাছে? ইঞ্চি মাপ দিয়ে কি জানা যাবে? ইঞ্চির দূরত্ব নাই, সুতার দূরত্ব নাই। আপনার ঘাড়ের সার রোগটা যতটা আপনার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ডাকবেন, আল্লাহ তাআলাকে আপনি এই ঘাড়ের সার রোগের চেয়ে আকরাব মিন হাবলিল ওয়ারিদ, তার চেয়ে বেশি কাছে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোনো মাধ্যমের ব্যবস্থা করে নাই। মাধ্যম ধরার মাঝখানে আপনার কথা পৌঁছানোর জন্যে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আপনাকে প্রিয় ভাজন বানানোর জন্যে মাঝখানে মাধ্যম ধরার কথাটা মুশরিকদের কথা। তাদের কথা, মুশরিকদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে সূরা জুমারে উল্লেখ করছেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। যারা আমার সাথে শিরক করে, যারা মূর্তি পূজা করে, আমাকে বাদ দিয়ে অন্য গুরুর সামনে যারা গিয়ে মাথা ঠেকায়, তাদেরকে যখন বলা হয় তোমরা তাদের কথা শোনো কেন, তাদের কাছে ধর্ণা দাও কেন, তাদের কাছে গিয়ে তোমরা ধরা দাও কেন, তারা তো এই কথা বলতে চায় আমরা তো আসলে লাখ মানার পূজা এগুলোর আমরা পূজা করি না, এদের কাছে আমরা যাই না, শুধুমাত্র এদের কাছে আসছি। এদের নাকি এমন একটা পাওয়ার আছে, এদের সাথে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একেবারে ডাইরেক্ট কানেকশন আছে। তারপরে তারা যেন আমাদেরকে ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে আমাদেরকে পৌঁছাইয়ে দিবে। আয়াতের আকবর খেয়াল সুবহানাল্লাহ বলছেন না। মুশরিকরা বলতেছে আমরা মূর্তিগুলোর পূজা করতেছি, এই মূর্তিগুলো আমাদেরকে কি করবে? এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দিবে। বিশ্লেষণের যেহেতু সুযোগ নেই, সোজা কথা বলে দেই, আল্লাহকে বাদ দিয়ে আপনি আপনার নেক আমল বাদ দিয়ে, নিজের পুঁজি সংগ্রহ করা বাদ দিয়ে, আরেকজনকে খুশি করার জন্য যে আপনি ধরেন আরেকজনকে গিয়ে, ধরেছি হুজুরের লেপটা আমি যাই না, হুজুর আমার ওই কোন জায়গায় যায়। আপনি যাকে ধরেছেন লেপ চেপে, আপনাকে কোন জায়গায় নিয়ে যায়, এই হুজুর আপনাকে পার করে দিবে। এই হুজুরকে আপনি ধরেছেন, হুজুর আপনাকে পার করে দিবে। এই হুজুর যে পার হবে, এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? সুপারিশের মিথ্যা ভরসা করা যাবে না, এজন্য শব্দটা দিয়েছি মিথ্যা সুপারিশের আশা কিংবা মিথ্যা উসিলা। উসিলা আপনার নেক আমল, স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিরেকে
কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত থাকবেন, উম্মতকে নিয়ে নিজের ব্যাপারে কোনো চিন্তা থাকবে না। আর তিনি ছাড়া আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী নিজের ব্যাপারে চিন্তিত থাকবেন। আদমের চেয়ে বুঝি আমাদের হুজুরের গরম বেশি। ঈসা আলাইহিস সালামের চেয়ে যে মুসা আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেছে, সেই মুসার চেয়ে বুঝি আমাদের গরম বেশি। কোন নবীর কাছে গিয়ে তো গুনাহগার গোলামেরা পাত্তা পাবে না, বলে তো দাও শেষ সব একজন করে শেষ পর্যন্ত সবাই বলবে যে ঈসা বলতে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি না দিলে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার ইখতিয়ার। আয়াতুল কুরসি জানেন কি জানেন না? আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়ুহু as-samawati wal ard ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল 'আলিয়্যুল 'আযীম। পুরা আয়াতুল কুরসি নিয়ে কথা বলা আমার টার্গেট নয়, মাঝখানে মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, এমন কে আছে যে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? আল্লাহর অনুমতি ছাড়া কেউই সুপারিশ করতে পারবে না। আপনি যার সুপারিশ পাওয়ার ভরসা করে লক্ষ কোটি টাকা খরচ করেন, বছরে বছরে, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে নজর নেওয়াজ নিয়ে যান হুজুরকে খুশি করার জন্য, সেই হুজুর যে পার হবেন এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? যদি কোনো মুসলিম বিশ্বাস করেন এরকম কোন একজনের উপর ভরসা করলে আপনি পার হয়ে যাবেন, স্পষ্টত শিরক, এই বিশ্বাস আপনাকে মুসলমানের দপ্তর থেকে বের করে দেবে। ওলামায়ে ইকরাম একমত, শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, শেখুল ইসলাম আল ইমাম আব্দুল্লাহ ইবনে বাজ, শেখ সালেহ আল উসাইমিন, এই জমানার আরো বড় বড় সকল ওলামায়ে ইকরাম এই কারণগুলো নিয়ে বিশ্লেষণ করেছেন এবং ওলামায়ে ইকরামের জায়গায় মুত্তাফিক একমত। এরকম কেউ যদি আল্লাহ এবং বান্দার মাঝখানে এরকম কোনো উপায়, এরকম কোনো মাধ্যম দাঁড় করায় এবং বিশ্বাস করে এই মাধ্যম ধরলে সে পার হয়ে যাবে, এটা স্পষ্টভাবে তাকে ইসলামের গণ্ডি থেকে বের করে দিবে। সাবধান মুসলমান, এই বিশ্বাস কোন মুসলমান রাখতে পারবেন না। দ্বিতীয় কারণ, কোন একজন মানুষ সে যদি এই বিশ্বাস রাখে, কিতাবের ইবারতটাই আপনাদেরকে একটু বলে দেই, কোন একজন মুসলমান যদি এই বিশ্বাস রাখে, মান ইতাকাদ আন্না গায়রা হাদিয়িন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমাল মিন হাদিয়ি আও ইন্না হুকমা গায়রিহি আহসান মিন হুকমিহি কাল্লাযী ইউফাদ্দিল হুকমা তাওয়াগীত আলা হুকমিহি। কোন একজন মুসলমান যদি বিশ্বাস করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কিতাব নিয়ে এসেছেন, যে হেদায়েত নিয়ে আসছেন, এই হেদায়েত পরিপূর্ণ নয়, তার চেয়ে দুনিয়ার মানুষের কোন তৈরি করা জীবন ব্যবস্থা পরিপূর্ণ, অথবা সেই সমস্ত মানুষগুলোর মতো যারা কোরআনকে পরিপূর্ণরূপে বিশ্বাস করে না বলে
অথবা বিশ্বাস রাখার পরও সে তার জীবন সমস্যার সমাধান করার জন্য ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় খুশি মনে তাগুতের কাছে ধরা দেয়, আল্লাহ দ্রোহী কোন বিধানের কাছে ধরা দেয় এবং সে এটা মেনে খুশি থাকে, তার এই খুশি অবস্থাটা তাকে ইসলামের গণ্ডি থেকে বের করে দিবে। এই কথাটা বোঝার জন্য সময় তো শুধু দৌড়ে। আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি। 2013 সাল আমি তখন অস্ট্রিয়ার ইমামতি ছেড়ে দেশে চলে আসছি। আমাদের এলাকায় নোয়াখালী সদরের পশ্চিমাঞ্চলে রমাদান মাসে একটা মসজিদে আমি আসরের পরে কথা বলছিলাম কোরআন নিয়ে। সমস্ত এখানে আমি একটু বাস্তব ভিত্তিক উদাহরণ দিয়েছি। আমি বলেছি মানুষের জীবন কন্ট্রোল করে দুই ধরনের নেতৃত্ব। কয় ধরনের নেতৃত্ব? আপনি শতবার ক্রিয়া কসম খেয়ে বলেন আপনি রাজনীতি করেন না, আপনি ভোট দেন না, রাজনীতির ধারে কাছেও যান না, এই সমস্ত মানুষ কোনটাই রাজনীতির প্রভাব থেকে মুক্ত না। যে লোকটা বলে যে জীবনে কোনোদিন ভোট দেয় না, কোন মেম্বারকে সে সালামও দেয় না, সেই লোকটাই আবার প্রয়োজনে ডিজিএফ কার্ড নিয়ে মেম্বার চেয়ারম্যানের দরবারে হাজিরা দেওয়া লাগে কিনা? মানুষের জীবনকে কন্ট্রোল করে মেম্বার থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত, মানুষের জীবনকে কন্ট্রোল করে দাওয়ান থেকে শুরু করে সচিব পর্যন্ত। এই দুই ধরনের নেতৃত্ব থেকে কোনোভাবেই আমরা মানুষ যারা এরকম একটা রাষ্ট্রবদ্ধ জীবনে, আপনি জঙ্গলে বসবাস করলে, পাহাড়ে বসবাস করলে ভিন্ন কথা, কিন্তু এরকম রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে বসবাস করেন আর এই দুই ধরনের কন্ট্রোল থেকে আপনি মুক্ত দাবি করার কোনো সুযোগ। আমি বলেছি একজন মুসলমানকে বিশ্বাস করতে হবে মেম্বারগিরি থেকে শুরু করে মন্ত্রীগিরি পর্যন্ত। আবার বলি একজন মুসলিমকে, কাকে? একজন মুসলিমকে বিশ্বাস করতে হবে মেম্বারগিরি থেকে শুরু করে মন্ত্রীগিরি পর্যন্ত, চৌকিদারি থেকে শুরু করে সচিবগিরি পর্যন্ত যত কাজ করে আর এদের সাথে মিলিয়ে যত মানুষের সম্পর্ক আছে সকল মুসলিমকে বিশ্বাস করতে হবে এই জায়গায় একজন মানুষ যত কাজ করে সকল কাজ করতে হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। কিসের আলোকে? বিশ্বাস করতে হবে। শব্দ বুঝেন, ভুল বুঝেন না। বিশ্বাস করতে হবে কিসের আলোকে করা লাগবে? কোরআন এবং সুন্নাহর আলোকে করা লাগবে। কিন্তু একজন মানুষ যদি, একজন মুসলিম যদি উন্নাথ বিশ্বাস করেন যে সে তার জীবন সমস্যার সমাধান কোরআন এবং সুন্নাহর বাহিরে গিয়ে করা যায়, করতে পারবে, করলে কোনো অসুবিধা নাই, এটা রাজনীতির ব্যাপার, এটা ধর্মের ব্যাপার, এরকম যদি কেউ জীবন সমস্যার সমাধান করার জন্যে কোরআন এবং সুন্নাহর বাহিরে যাওয়া জায়েজ মনে করে, শতভাগ সত্য কথা, কোরআন সাক্ষী, সেই লোকটা মুসলিম থাকতে পারবে না। জীবন সমস্যার সমাধানকারী হিসেবে তাকে কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত হেদায়েতের কাছে মাথা নত করা লাগবে। দুইটা দলিল দেব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমাদের কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার মনের কামনা বাসনা, নিজের সকল চিন্তা ভাবনাকে কুরবান করে দিয়ে আমি যে হেদায়েত নিয়ে আসছি এই হেদায়েতের সামনে যতক্ষণ পর্যন্ত সে মাথা নত না করবে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না। এটা হলো রাসূলের কথা। আর আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিচ্ছেন সূরা নিসা আয়াত নম্বর 65, فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا. لَا إِلَهَ إِلَّا اللَّهُ. لا إله إلا الله.
লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, বলছিলাম রাসূলের কথা বলেছি। সূরা নিসার আয়াত নম্বর কত বলেছি? 65। কত নম্বর? সূরা নিসার আয়াত নম্বর 65। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন পরিষ্কার করে, হে রাসূল, ফালা রাব্বিক, আপনার রবের কসম করে বলছি। কসম খাচ্ছেন কে? আল্লাহ তাআলা তার নিজের জাতের কসম খাচ্ছেন, এটা সবচেয়ে বড় কসম। আল্লাহ রাব্বুল আলামিন তার আপনার সৃষ্টি নিয়ে কসম খাইতে পারেন, আর বান্দা কেবলমাত্র কসম খাবে কার নামে? কোন গায়রুল্লাহর নামে মাথা ছুঁয়ে এটা ছুঁয়ে সেটা ছুঁয়ে কসম খাবে না। কসম যদি খেতে হয় কার নামে খাবে? আল্লাহর নামে কসম করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর নাম নিয়েই কসম করতে পারেন, সব তার সৃষ্টি, এগুলোকে তিনি সাক্ষী মানেন, কিন্তু তিনি তার নিজের জাতের কসম করে বলছেন, ফালা রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আপনার রবের কসম করে বলছি, আপনার আশেপাশে যারা ইমানদার হিসেবে ঘোরাঘুরি করে, ইমানদার দাবি করে, এরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাদের জীবনের সকল সমস্যার সমাধান করার জন্য একমাত্র তারা আপনাকে বিচারক হিসেবে নিযুক্ত না করবে। বিচার মানতে হবে কারটা? আল্লাহ এবং তার রাসূলের বিচার মানতে হবে। আয়াতের ঘটনা হচ্ছে, ইহুদি এবং মুসলিম দুজন ফরিয়াদি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে। জায়গা জমি নিয়ে বিবাদ। আল্লাহ রাসূল উভয় পক্ষের কথা শুনে রায় দিলেন ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে রায় দিলেন। মুসলমান বেটা খুশি হতে পারে নাই, আসলে সে মুসলমান না। আল্লাহ রাসূল রায় দিয়েছেন, অথচ আল্লাহ রাসূলের রায়টা মানতে গেল ওমরের কাছে। ওমর, আসো নাকি বাড়িতে? বলে আসছি তো। কি খবর? কি জন্য আসতো? বলে ওমর, তোমার কাছে আসছে একটু সানি করার জন্য। কি সানি করবা? বলে সানি করতে আসছি। সানি করতে আসছি, আল্লাহ রাসূলের কাছে গেছিলাম বিচার নিয়ে। রাসূল তো আমার বিপক্ষে রায় দিয়েছেন, পছন্দ হয় নাই। এখন তুমি যদি একটু দেখো ব্যাপারটা। বলে দাঁড়াও, দেখতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা সোজা ঘরের ভিতরে গেলেন, নাঙ্গা তরবারি এনে আল্লাহু আকবার বলে গর্দানটা নামাই দিলেন। মুসলমানরা ইসলাম দ্বিধায় পড়ে গেল, ওমর কি করবে, তার সমাধান কি হবে? একটা মুসলমানের মাথা কেটে দিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের পক্ষে যতগুলো আয়াত নাযিল করেছেন তার মধ্যে এটা একটা। আগে ঘটনা ঘটেছে, কোরআনের আয়াত নাযিল হয় ঘটনা ঘটার আগে অথবা পরে। এই আয়াত নাযিল হয়েছে ঘটনা ঘটার পরে। ওমর যখন মাথা ফেলে দিয়েছেন, সবাই দ্বিধায় পড়েছেন, মুসলমানের মাথা কেটেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওমরের পক্ষে রায় দিয়েছেন, ফালা রাব্বিক লা ইউমিনুন। যে আল্লাহ রাসূলের ফয়সালা মানতে পারে নাই, সে ঈমানদার হয় নাই, ও মুসলমানই হয় নাই। তবে জীবনের যত দিক এবং বিভাগ আছে, বিশ্বাস করতে হবে, হেদায়েত মানতে হবে কারটা? সমাজের চাপে, দেশের চাপে, পরিস্থিতির চাপে, কোন চাপের কাছে যদি আপনি বাধ্য হয়ে, নিতান্ত বাধ্য হয়ে যদি আপনি আল্লাহর বাহিরেরটা মানেন, কিন্তু বিশ্বাস করেন যে মানা লাগে কারটা, তাহলে সরি বলার সুযোগ আছে যে আল্লাহ বিশ্বাস করতাম, তোমারটা মানা লাগে, কিন্তু পরিবেশের চাপ, সমাজের চাপ, তোমারটা মানতে পারি নাই, সরি বলার সুযোগ থাকবে। কিন্তু যেই লোকটা হুঁশ সহ, জ্ঞান সহ, বিবেক সহ আল্লাহর পাঠানো হেদায়েতের বাহিরে শয়তানের তৈরি করা, কাফের মুশরিকদের ইন্ডাস্ট্রি থেকে তৈরি করা মানব রচিত মতবাদের কাছে মাথা নত করে নিজের জীবনটাকে সম্পূর্ণ সঁপে দিয়ে মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠা করার জন্য সময় দেয়, শ্রম দেয়, অর্থ দেয়, জীবন দিয়ে শহীদ হয়, আল্লাহর পাঠানো হেদায়েতের বাহিরে আরেকটা জীবন ব্যবস্থা কায়েম করার জন্য সেই লোকটা কোন যুক্তিতে নিজেকে আল্লাহর সামনে মুসলমান হিসেবে হাজির করবে? সে ভাবে এবং নিজেদের মধ্যে আলোচনা করে, আচ্ছা আল্লাহ রাসূল না হয় চোরের হাত কেটেছেন 1400 বছর আগে, 1400 বছর পরে আছি কি এখন চোরের হাত কাটা সম্ভব?
মুসলমানের কলবে থাকে ফাকাত নাফাদা ইসলামহু, তার ইসলাম শেষ হয়ে যাবে, সে মুসলমানের কাতারে থাকবে না, তওবা করে তার বিশ্বাসকে নবায়ন করা লাগবে। কোরআনের 10টা আয়াত আপনি না মানেন ভাই কোনো অসুবিধা নেই, যদি আপনি বিশ্বাস করেন মানা লাগে। কিন্তু হুঁশ জ্ঞানের সাথে যদি কোরআনে কারীমের একটা নকশাও কেউ অস্বীকার করে অথবা এই জমানায় অপ্রয়োজনীয় মনে করে, সেই লোকটা কি মুসলমান থাকবে? এইরকম মুসলমান আবার আপনার সমাজে দাবিদার মুসলমানরা আমাদের সাথেই, তারা আমাদের বন্ধুরা দাঁড়িয়ে নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত আদায় করেন, কিন্তু ভাই আপনাকে বলি, আমি রাজনীতির সবক দিতে আসি নাই, আপনাকে বলি আপনি আপনার ঈমানটা নিয়ে একটু ভাবেন, একটু চিন্তা করেন, আপনি আসলে কি বিশ্বাস করেন? আপনি কি কোরআনের সমস্যার সমাধান বিশ্বাস করেন, না আপনি মানুষের সমস্যার সমাধান বিশ্বাস করেন? আপনার বিশ্বাসে কি আছে? বিশ্বাসে যদি কোরআন থাকে, এই কোরআন আপনার পক্ষে লড়বে। আমার কথা না, আল কোরআন হুজ্জাতুল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন কোরআন তোমার পক্ষে দলিল হবে। আর আপনার বিশ্বাসে যদি থাকে এই যুগে কোরআন চলে না, এই যুগে হাদিস চলে না, এই যুগে গুলো কায়েম করা সম্ভব না, অন হুজুরা চিন্তাই বলি অন কি দিন কোরআন তাই, যদি এরকম কোন চিন্তা, দুর্বল চিন্তা আপনার ঢুকে, চিন্তাটা দুর্বল কিন্তু আপনার ঈমানটা নষ্ট করার জন্য সবল। আর 2 মিনিট আরেকটা পয়েন্ট বলবো, 6 কারণে 4 কারণ বলবো। কোন মুসলমান হুঁশ জ্ঞানের সাথে যদি একান্ত নিতান্ত বাধ্য না হয়ে হৃদয়ের টানে, মনের টানে, নারীর টান দেখিয়ে, রক্তের সম্পর্ক দেখিয়ে মুসলমান যদি মুসলমানের বাইরে অন্য কাউকে সহযোগিতা করেন, অন্য কারোর সাথে হৃদ্যতা পোষণ করেন, মুশরিক শক্তির সাথে, কুফরি শক্তির সাথে যদি হৃদ্যতা পোষণ করেন, তার এই মোয়ালা, তার এই হৃদ্যতা, তার এই ভালোবাসা কাফের এবং মুশরিকদের প্রতি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া, আমার ফতোয়া না, ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাহুয়া মিনহুম, তোমাদের মধ্যে যে আল্লাহ এবং রাসূলকে বাদ দিয়ে, মুমিনদেরকে বাদ দিয়ে কাফের এবং মুশরিকদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করে নিজেদের শক্তি সামর্থ্য, সামষ্টিক শক্তি সামর্থ্য, দেশের শক্তি সামর্থ্য খরচ করে যদি কেউ কাফের এবং মুশরিকদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সজ্ঞানে কাজ করে, সে লোকটা ইসলামের দরজা থেকে বাইর হওয়ার জন্য আর কোনো আড়াল, কোনো বাধা থাকবে না। দুনিয়ার অধিকাংশ মুসলিম রাজাদের অবস্থা হয়েছে ওরা ধারণা করে দুনিয়ার কোন শক্তিমান মুশরিক শক্তিকে অথবা কাফের শক্তিকে যদি পূজা করা যায়, যদি খুশি রাখা যায়, তাহলে তার চেয়ারটা ঠিক থাকে, তাতে সিরিয়ার মুসলমানের বিস্ফোরক কি হয়? এই অবস্থার কারণে দুনিয়ার অধিকাংশ মুসলিম রাজারা একেবারে হুঁশের সাথেই নিজের চেয়ারটা টেকানোর জন্য কাফের এবং মুশরিকদের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া মুসলমানদের স্বার্থ বিরোধী, ইসলামের স্বার্থ বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করতেছেন। এই কাজটা তাদেরকে ইসলামের দরজা থেকে বের করে দিবে। আমার ফতোয়া নয়, আল্লাহর ফতোয়া। ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাহুয়া মিনহুম, যে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তোমাদের মধ্য থেকে নিজেদেরকে ইমানদার দাবি করার পরও সেই লোকটা ইমানদার থাকতে পারবে না, সে গণ্য হবে তাদের সাথে। আল্লাহ রাসূল আরো সহজ ভাষায় বলেছেন, আল মারকু মাআ মান আহাব্বা, আল মারকু মাআ মান আহাব, একজন মানুষ যাকে ভালোবাসে, যাকে পছন্দ করে, তার সাথেই তার হাসর হবে, তার সাথেই তার বিচারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এখন যদি আপনি উপরে যতই খোলস করেন, আপনার সাথে মহব্বতটা যদি ট্রাম্পের সাথে হয়, আপনি যদি ট্রাম্প খেলতে চান, ট্রাম্প কার্ড খেলতে চান, ট্রাম্পের সাথে কানেকশন রেখে আপনি যদি মানুষের উপর খবরদারি রাখতে চান, দুনিয়ার অন্য কোন বাতিল তাগুত, দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী, সরাসরি কাফের এবং মুশরিক, ইহুদি এবং নাসারাদেরকে রাজি করে যদি আপনি আপনার গতিটাই ঠিক রাখা জরুরি মনে করেন, তাতে ইসলামের শিক্ষা দূর হয়ে যাক, তাতে মুসলমানের শিক্ষা, মুসলমানের সভ্যতা সংস্কৃতি নষ্ট হয়ে যাক, তাতে মুসলমানের সমাজ থেকে নৈতিকতা হারিয়ে যাক, মুসলমানদের তরুণ সমাজরা
মাদকতায় লিপ্ত হয়ে, সন্ত্রাসে লিপ্ত হয়ে তারা তাদের জীবনকে ধ্বংস করে ফেলুক, আপনার আমার কিছুই আর আসে যায় না। খবর হবে আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো ধরা দিবেন। বন্ধুগণ, সময়ের বাধ্যবাধকতা আছে, আযান হবে, নামাজ হবে, 1 মিনিট সময় বেশি নিলাম, কারণ 10 খানের কয়খান বললাম, এই 4 খানি বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো সুযোগ দেন আবার, তাহলে বাকি কথাগুলো হবে। 4 কারণটা স্মরণ করাই দি, মুখে মুখে বলেন। 1 নম্বর বলেছে কি? শিরক। 2 নম্বর কি বলেছি? মিথ্যা উসিলা। কি বলেছি? মিথ্যা উসিলা, মিথ্যা সুপারিশের আশা। 3 নম্বর বলেছি কোরআনের যে হেদায়াত, আল্লাহ রাসূল আনিত যে হেদায়াত, এই হেদায়াতের বাইরে গিয়ে অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করা যাবে, ইসলামের বাইরে গিয়ে অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করা যাবে, সেটা সেই বাদে হোক, নিরপেক্ষ মতবাদ হোক, জাতীয়তাবাদ হোক, সমাজতন্ত্র হোক, গণতন্ত্র হোক, মানুষের তৈরি করা একেবারে নাস্তিকবাদী গণতন্ত্র হোক, সেটাই হোক যেটার সাথে কোরআনের সাথে সংঘর্ষ আছে, এই অংশটা যারা গ্রহণ করবেন, যেভাবে গ্রহণ করবেন, যদি খুশি মনে গ্রহণ করেন, মনে করেন যে গ্রহণ করা যায়, এই বিশ্বাসটা আপনাকে ইসলামের ঘর থেকে বের করে দিবেন, তওবা করা লাগবে। 4 নম্বর বলেছি, খেয়ালে বেখেয়ালে, হোসে বেহোশে দুনিয়ার স্বার্থটা ঠিক রাখার জন্য কেউ যদি কাফের, মুশরিকদের, ইহুদি নাসারাদের স্বার্থ, তাদের এজেন্ডা বাস্তবায়ন করেন, মুসলমানদের এজেন্ডা রেখে ইসলামের বিপক্ষে কোন এজেন্ডা বাস্তবায়ন করেন, এই কাজটা তাকে মুসলমানের দপ্তর থেকে বের করে দিবে। এই 4টা কারণ বললাম। এই মনে করেই এই দরদ থেকে, ভালোবাসা থেকে, ভুল বুঝে, না জেনে, কম বুঝে অথবা কম জেনে বেশি বুঝার ভান করার কারণে আমার বহু মুসলিম ভাই এই দোষগুলোতে দুষ্ট, এই সমস্যাগুলো তাদের মধ্যে ঢুকে পড়েছে। ভয় তাদের দ্বীন নিয়ে, ভয় তাদের ইসলাম নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বুঝে আমাদের দ্বীনকে, আমাদের ইসলামকে যেন আমরা পিওর রাখতে পারি, অন্তত ইসলামের সীমানার ভিতরে যেন আমরা সঠিক বিশ্বাস নিয়ে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ কোরআন